আমি এই জেলার এখন একজন সাংসদ এবং এই জেলার মানুষের সাথে আমার থাকার নৈতিক দায়িত্ব কর্তব্য। আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আপনারা সবাই জানেন কি কারণ, সেই জন্যই আজকে পথে নামা এবং সবার সাথে আওয়াজ তোলা যে আমাদের দোষীদের শাস্তি চাই। মধ্যে আপনি সোশ্যাল মিডিয়ায় করেছেন, নিজে দুঃখ প্রকাশ করেছেন, সেটা আমার মন থেকে, দেখুন যবে থেকে মার্চ মাস থেকে আমার তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু হয়েছে তবে থেকে আমি ট্রোলড হতে শুরু করেছি, এটা আমার কাছে কোনো যায় আসে না। কিন্তু কথাটা হচ্ছে আমি যেটা বলেছিলাম, আমি যেটা ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা একদম মন থেকে ফিল করেছিলাম বলে পোস্ট করেছিলাম। এবার আমি শিল্পী মানুষ, মানুষে অনেক রকম ভাবে ট্রোল করে, চোখের জলকে ভাবে গ্লিসারিন, অনেকে ঋতুপর্ণা শঙ্খ বাজানোটাকে ট্রোল করছে, কে কি বলছে। এই 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 সিচুয়েশনে আজকে যখন এরকম একটি ঘটনায় অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবাংলার বুকে, সেটা নিয়ে মানুষ এইরকম ভাবে ট্রোল করছে মানুষকে, অপর মানুষকে। কোথায় তারা তার বাবা মার সাথে সাথ দেবে, কোথায় যে আজকে ভিকটিম, যার সঙ্গে আজকে এরকম ধরনের ঘটনা ঘটেছে তার সাথে তার সম্বন্ধে কিছু বলবে, তার পাশে যাবে, সেই না করে রচনা ব্যানার্জি কখন চোখের জল ফেলে, রচনা ব্যানার্জির চোখে কাজল আছে কিনা, রচনা ব্যানার্জির চোখে লিপস্টিক আছে কিনা, এত সময় মানুষের আছে এইসব নিয়ে কথা বলার। আমি এগুলোকে গুরুত্ব দিই না, আমি এগুলোকে পাত্তা দিই না, এগুলো নিয়ে কথা বলার আমার তো সময় নেই। আমি সবসময় বলে এসেছি যে মানুষের পাশে আমি সবসময় আছি, সবসময় যখন যেখানে বিপদ থাকবে আমি সেখানে সবসময় থাকবো। আমার মনে হয়েছে আমার এখানে আমি সাংসদ, আমার হুগলি জেলাতে এসে আমি হাঁটবো, সকলের সঙ্গে পথে থাকবো এবং সকলের সাথ দেবো। আজ বিশেষ এখানে উপস্থিত এবং সকলের সঙ্গে সাথ দিয়েছি। পশ্চিমবাংলায় কলকাতার বুকে অনেক মানুষ রাস্তায় হেঁটেছেন, প্রচুর মানুষ রাস্তায় সাথ দিয়েছেন, আমি সবার সাথে একদম সহমত। এবং এই মিছিল হওয়ার দরকার ছিল, এই প্রতিবাদ জানানো ভীষণ রকম ভাবে দরকার ছিল এবং সুবিচার চাই এবং আমরা চাই দোষী সাব্যস্ত এবং ফাঁসি হোক। মাননীয় তো রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এটা সিবিআই আন্ডারে চলে গেছে, আমাদের বেশি মন্তব্য এই মুহূর্তে করা উচিত নয়। যা করবে সিবিআই করবে এবং সিবিআই কে সময়সীমা বেঁধে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। উনি এবার দেখবেন কি করা উচিত। সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যে দোষীকে শাস্তি দেয় ফাঁসি, আজ অব্দি কোথাও হয়নি। অধ্যক্ষকে জেরার পর জেরা করা হচ্ছে, মনে হচ্ছে এর মধ্যে আরো কেউ আছে, আরো কেউ বেরিয়ে আসবে। সেটাই তো আমরা চাই, বেরিয়ে আসুক। সেটার জন্যই তো সিবিআই এখন আন্ডারটেক করেছে। এবার ওনারা বার করবেন কারা কারা আছেন এবং আমরা চাই সেটা বেরিয়ে আসুক, দেখা যাক। আর আরজিকর কাণ্ডে যারা সেই রাত্রিবেলায় যে ঘটনা ঘটালো, এরকম ভাবে একটা সরকারি হসপিটাল ভাঙচুর হলো, জীবনদায়ী ওষুধও ভাঙচুর হলো, সেটাকে কতটা কি নজরে দেখছেন? খুবই খারাপ। ভাঙচুর হওয়া, হাসপাতাল ভাঙচুর হওয়া, রোগীরা আমাকে ফোন করছে। আজ দেখুন আমি একজন সাংসদ, আমাকে প্রচুর মানুষ ফোন করে, নট অনলি হুগলি, শুধু হুগলিতে নয়, কলকাতা শহরে বসে বুকে আমি দিনে 50টা করে ফোন পাচ্ছি, দিদি একটু দেখুন যাতে ডাক্তাররা আমাদেরকে পরিষেবা দেয়। আমার মা অসুস্থ, আমার মা ওপেন হার্ট সার্জারি হবে, সে ব্যথাতে কাতরাচ্ছে, আমাদের হাত পা ব্যথা, আমরা কিছু করতে পারি না সব সেবা। আমি এইটুকুই বলবো দিদি, যেমন সবাই বলছি, আমরা সবাই বলছি যে বড় জোরে সবাইকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা পেশেন্টদেরকে দেখুন, কারণ আমরা সবসময় মনে করি ডাক্তার হচ্ছে ভগবান, আপনারা জীবন দান করেন। প্রত্যেকটি মানুষ আজকে অসুস্থ শুয়ে রয়েছে, আপনাদের সমবেদনা আছে আমরা জানি, আমরা সবাই আপনাদেরকে সাপোর্ট করি। আপনারা যে কারণে আজকে বন্ধ করে মিছিল করছেন, আপনারা যে কারণে কাজ বন্ধ করছেন, সব কথা আমরা জানি। কিন্তু তার সাথে আপনারা এটাও মাথায় রাখতেন, প্রচুর ঘরে প্রচুর রোগী, প্রচুর মানুষ যারা আজকে হাসপাতালে ভর্তি হয় সেবা পাওয়ার জন্য, তারা সবাই আজকে বিনা সেবায় শুয়ে আছে। তাদেরকে দেখা আপনাদের দায়িত্ব কর্তব্য। ডাক্তারদের উদ্দেশ্যে কি বলবেন? তারাও একটু ওপিডি বন্ধ রেখে এরকম বিক্ষোভ করছেন। দেখুন তাদের মনের অবস্থাটা আমি নিশ্চয়ই বুঝতে পারছি। তারা আজকে যে প্রতিবাদ করছেন তাদের মনের অবস্থাটা যদি আপনারা তাদের জায়গা থেকে দেখেন, তারা নিশ্চয়ই ঠিক। কিন্তু তাদের আরও একটা দিক আছে যে তারা মানব সেবায়, মানব সেবা তাদের ধর্ম এবং সেখানে তাদেরকে কিছুটা হলেও সেবা দিতে হবে, তা না হলে তো মানুষ সেখানে অসুস্থ হয়ে পড়ছে।